সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার কয়েকদিনের মধ্যেই একই ঘটনাকে ঘিরে আরও একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। নতুন এই অডিওটি নিয়েও কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। ভাইরাল হওয়া দ্বিতীয় অডিও ক্লিপে শোনা যায়, কথোপকথনের এক পর্যায়ে ববিতা নামে এক নারী একজন ব্যক্তিকে রাতে না এসে দিনের বেলায় আসতে বলছেন। স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর ৩২ হাজারি গ্রামের চাপারহাট হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ববিতা নামে এক নারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, অতীতে ওই স্থানে বিভিন্ন এলাকা থেকে লোকজনের যাতায়াত ছিল। এছাড়া মাদক সরবরাহ, ব্ল্যাকমেইল এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার মতো অভিযোগও স্থানীয়দের পক্ষ থেকে উঠে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দ্বিতীয় অডিও ক্লিপটির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বলছেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। দুইজন মুই খবর না শুনছে ভাইয়া, আপনার মোবাইল থেকে তুমি ফোন নাও। এটা কথা কইব না এটা হইতে তোমার সাথে আমার দিনও জানলাম। আর সে আল্লাহ যদি তোমার একটা দুইটার সময় করেন, সেই যে হয়। আচ্ছা, তো ভুল হয়ে গেছে, আর কোনোদিন না হবে, এই ব্যবস্থা করো। ভুল হরি থেকে জানতাম ব্যবস্থা করার মতন কোনো বুদ্ধি নাই। যদি আইসেন তা কালকে সকাল 10টার সময় চলবেন। আপনার কালকে তো রাইসের সম্ভব না, কালকে দিনের বেলা লোকজন না, এটা ভয় লাগে। দিনের বেলা লোকজনের শুনে ঝামেলায় ভাই কথা কত কি আপা আপা হ্যালো, দিনের বেলা যে দিনের বেলা মাইসে দেখতো না কোনো মানুষ জিনিস নেই। তোমার অনামকে চলে এসেছেন মুখ কল দিয়ে গাড়া খাওয়াতে কিন্তু সময় কমলা আসেন কাল সকাল 10টায়। আচ্ছা, লালমনিরহাট জেলার সকল সংবাদ সবার আগে পেতে পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম।